চাইল্ড রেজিস্টারে ডাটা এন্ট্রি করার জন্য যে অ্যাপটি প্রয়োজন সেটি আমরা কিভাবে ডাউনলোড করব এবং ইনস্টল করব তার ডিটেলসটি এখানে দেখানো হলো এবং পরবর্তীতে লগইন করে কিভাবে কাজ করব সেটিও দেখানো হয়েছে। প্রথমেই আমাদের হোয়াটসঅ্যাপে যে লিঙ্কটি দেওয়া হয়েছে, যে এপিকে ফাইলটি দেওয়া হয়েছে সেটিকে আমরা ডাউনলোড করব। ডাউনলোড সাধারণত হোয়াটসঅ্যাপ থেকে আপনারা করে নিতে পারেন, করে ইনস্টল করতে পারেন, অথবা যে নিচে যে লিঙ্কটি দেওয়া রয়েছে bs-childregister.gov.in এই সাইটে গিয়েও ডাউনলোড করে ইনস্টল করতে পারেন। তো প্রথমে ডাউনলোড করি। তো ডাউনলোড করার জন্য লিঙ্কটিকে জাস্ট টাচ করলেই এটি ডাউনলোড হয়ে যাবে। তো ডাউনলোড আমাদের মোবাইলের যে ডাউনলোডস অপশান আছে সেখানে ডাউনলোডস এটি হবে। আমি দুভাবেই করে দেখাচ্ছি। তো এটি ডাউনলোড হয়ে গেছে। পরের যে স্টেপটি যেটা আপনাদের ভালো লাগে সেটা করবেন। তো এই লিঙ্কটিতে ক্লিক করলেই আপনার যে কোনো ব্রাউজারে আপনার খুলে যাবে। সাধারণত চেষ্টা করবেন গুগল ক্রোম ব্রাউজারে খোলার। যদি আপনার ক্রোম না থাকে তো ডাউনলোড করে নিয়ে সেখানে খোলার। তো ক্রোমে আমাদের প্রথমে যে কাজটি করতে হবে, এটি হোম পেজ চাইল্ড রেজিস্টারের। তো প্রথমে যে কাজটি করতে হবে সেটি আমাদের উপরে যে 3টি ডট রয়েছে ডান দিকে, এখানে টাচ করলেই দেখুন কতগুলো অপশান চলে এসছে। এখানে দেখুন ডেস্কটপ সাইট বলে একটি অপশান থাকবে। তো ডেস্কটপ সাইটে আমাদের ক্লিক করে নিতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গেই দেখুন ওপরে এটি ডাউনলোড এপিকে ফাইল বলে একটি অপশান চলে এসছে। তো আপনারা সিম্পলি এখানে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে অ্যালার্ট দেবে। তো অ্যালার্টটা ইগনোর করে ডাউনলোড করে নেবেন। তো এটি ডিটেলস দেখলেই আপনারা দেখতে পাবেন ফাইলটি ডাউনলোড হচ্ছে। তো ফাইলটি ডাউনলোড হয়ে যাক, তারপর আমি দেখাবো কোথা থেকে আপনারা এটিকে ইনস্টল করবেন। ফাইলটি ডাউনলোড হয়ে গেছে। তো এটি কোথায় ডাউনলোড হয়েছে সেটি দেখার জন্য আমরা মোবাইলের যে ফাইল ম্যানেজার অথবা মাই ফাইল যে অপশানটি রয়েছে সেখানে চলে যাব এবং এখানে দেখুন দুটিভাবেই আমরা দেখতে পাবো। যেহেতু আমরা হোয়াটসঅ্যাপ থেকে ডাউনলোড করেছি তাই হোয়াটসঅ্যাপে আমাদের এখানে একটি দেখুন হোয়াটসঅ্যাপে একটি এসছে এবং ডাউনলোড যেটি আমরা গুগল ক্রোম থেকে করেছি সেখানেও কিন্তু একটি এসছে। আর আমরা যদি এপিকেতে টাচ করি তাহলে যেহেতু দুবার ডাউনলোড করেছি সেজন্য দুটি এখানে দেখাচ্ছে, দুটি এপিকে দেখাচ্ছে। তো আমরা এখান থেকেই ইনস্টল করতে পারি। এটি টাচ করলে দেখুন এরকম অপশান আসবে। অথবা যদি আমরা গুগল ক্রোমে যাই, গুগল ক্রোমে এখানে আমরা ডাউনলোড করেছিলাম, দেখুন ওপেন অপশান দিয়ে দিয়েছি অলরেডি। অথবা আপনারা টাচ করে ডান দিকে যে 3টি ডট রয়েছে সেখানে টাচ করে ডাউনলোডস যে অপশানটি রয়েছে সেখানে টাচ করলেও দেখুন যে এই যেটি ডাউনলোড হয়েছে এপিকে ফাইল সেটি এখানে দেখাবে। এবার আপনারা এখান থেকেও আপনারা ইনস্টল করতে পারবেন। এটি টাচ করলেই দেখুন এই সেম অপশান এটা দেখাচ্ছে। তো যেহেতু এটা পারমিশনটি দেওয়া নেই সেজন্য এখানে আমরা সেটিংস থেকে আমাদের গুগল ক্রোম থেকে যেহেতু এটা ইনস্টল করছি সেজন্য এটাকে গুগল ক্রোমটাকে অ্যালাউ করে দিতে হবে। অথবা আপনারা আমাদের যদি পুরনো ভার্সন মোবাইল হয় তাহলে সেখানে দেখাবে ইনস্টল ফ্রম আননোন সোর্স। তো ইনস্টল ফ্রম আননোন সোর্স সেটিকে অ্যালাউ করতে হবে। তো এখানে জাস্ট ইনস্টলে টিপলেই ইনস্টল হয়ে যাবে, বেশিক্ষণ সময় লাগবে না। এবং ওপেন করলেই এটি প্রথমেই আপনার লোকেশান চাইবে, তো লোকেশানটিকে অ্যালাউ করবেন। তারপর এই পেজটি খুলে যাবে। খুলে যাওয়ার পর যে কাজগুলি করতে হবে সেটি আজ আমরা চাইল্ড রেজিস্টার মোবাইল অ্যাপের অপারেটিং শিখব। এটি একটি চাইল্ড রেজিস্টার মোবাইল অ্যাপের ভিডিও ম্যানুয়াল। চলুন প্রথমে আমরা চাইল্ড রেজিস্টারের মোবাইল অ্যাপটি ওপেন করে নেব। ওপেন করার সাথে সাথে চাইল্ড রেজিস্টার মোবাইল অ্যাপের ফ্ল্যাশ স্ক্রিনটা চলে আসবে। তার কিছুক্ষণ পরেই আসবে লগ ইন পেজ। লগ ইন পেজ থেকে প্রথমেই আমরা সিলেক্ট স্টেক হোল্ডারের ড্রপডাউন থেকে সঠিক স্টেক হোল্ডারটা সিলেক্ট করে নেব, অর্থাৎ ইমিউনারেটর। তারপরে আমরা লগ ইন আইডি এবং পাসওয়ার্ডটা টেক্সট করব। লগ ইন আইডি এবং সঠিক পাসওয়ার্ড টেক্সট করার পরেই আমরা
লগ ইন বাটনটিতে ট্যাপ করব। লগ ইন বাটনে ট্যাপ করার সাথে সাথেই আমাদের লগ ইনটা হয়ে যাবে এবং আমাদের ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে। ড্যাশবোর্ডেতে আমরা 4টে অপশান কুইক অ্যাক্সেস হিসাবে পেয়ে যাব। একটা হচ্ছে ফ্রেশ এন্ট্রি, সেকেন্ড আপগ্রেড, থার্ড ডেটা এন্ট্রি স্ট্যাটাস, ফোর্থ সিঙ্ক অফলাইন ডেটা। ওপরে একটি মেনু বাটন থাকবে, যেখান থেকে 3টে ডট রয়েছে, ওটা মেনু। ওখান থেকেও আমরা এই সমস্ত জিনিস এছাড়াও আদার্স জিনিসগুলো পাব। আজকে আমরা প্রথমেই দেখব যে চাইল্ড কিভাবে আমরা আপগ্রেড করব। আপগ্রেড করার জন্য আমরা যেটা করব, আপগ্রেডে ট্যাপ করব। করার সাথে সাথে আমাদের কাছে ব্লক, মিউনিসিপ্যালিটি, কর্পোরেশন সিলেক্ট করার একটা অপশান আসবে। অর্থাৎ চাইল্ডটা যে লোকেশান থেকে বিলং করে সেই লোকেশানটাকে আগে সিলেক্ট করব। যদি ব্লক থেকে এক্সিস্ট করে তাহলে ব্লক, মিউনিসিপ্যালিটি থেকে হলে মিউনিসিপ্যালিটি, কর্পোরেশন থেকে হলে কর্পোরেশন। তারপরে তার ব্লকের নামটা বা মিউনিসিপ্যালিটির নামটা বা কর্পোরেশনের নামটা পরের ট্যাব থেকে সিলেক্ট করে নেব। এরপরে আমরা সিলেক্ট করব বুথটা, অর্থাৎ চাইল্ডটা যে বুথের সেই বুথটাকে আমরা সিলেক্ট করে নেব। চাইল্ডের বুথ সিলেক্ট করার পর যেই আমরা সার্চ বাটনে ট্যাপ করব, একটা সার্চ শুরু হবে এবং ওই বুথের সমস্ত চাইল্ড যেগুলো এখনও পর্যন্ত রেজিস্টার্ড হয়ে রয়েছে সমস্ত ডিটেলসটা এখানে চলে আসবে। আমরা যদি কোনো পার্টিকুলার একটা চাইল্ডকে সার্চ করতে থাকি ওই লিস্টের থেকে, তাহলে আমরা উপরে সার্চে ট্যাপ করলে নিচেতে চাইল্ডের নেম এবং তার অ্যাড্রেস দিয়ে সার্চ করার একটা প্রভিশন থাকবে, সেটা দিয়ে আমরা করে নিতে পারি। এরপর যে চাইল্ডটাকে আমরা আপডেট করব সেই চাইল্ডটাকে চাইল্ডের প্রোফাইলে আমরা ট্যাপ করব। যেই ট্যাপ করব, চাইল্ডের যার ডিটেলসটা সাবমিট হয়েছিল আগে থেকে সেই ডিটেলসটা ভিউ মোডে খুলে যাবে। আমরা আগে গোটাটাকে ভিউ করব। যদি দেখি যে সমস্ত ডেটাটা ঠিকঠাক নেই, অনেকটাই আমাদের ঠিক করতে হবে, তাহলে আমরা এর নিচে এডিট অ্যান্ড আপডেটে ট্যাপ করব। এডিট অ্যান্ড আপডেটে ট্যাপ করার সাথে সাথে আমাদের কাছে এই ফর্মটা এডিটেবল মোডে খুলবে। সমস্ত ফিল্ডই এডিট অপশান থাকবে। আমরা সেই মতো করে ডেটাগুলোকে যেখানে যেখানে ভুল আছে সেগুলোকে আমরা ঠিক করে নেব। আমরা ডেটাটা সাবমিটে ট্যাপ করলেই এই ডেটাটা আমাদের সাবমিট হয়ে যাবে এবং একটা সাকসেসফুলি সাবমিটের মেসেজ দেখাবে। আমরা ওকেতে ট্যাপ করে দেবো। আর যদি আমরা দেখি যে চাইল্ডের বাদবাকি সমস্ত ডিটেলসই ঠিক আছে, শুধু আপডেট করলেই হবে, এই বছরের ডেটাটুকু আপডেট করলেই হবে, তাহলে বাকি ফিল্ডগুলো কিন্তু নন এডিটেবল মোডে খুলবে। শুধু স্ট্যাটাস অ্যান্ড এনরোলমেন্ট উইথ এজ ক্লাস এইটাই এডিটেবল মোডে থাকবে। এখান থেকে আমরা সমস্ত ডিটেলসটা যেটা যা আপডেট করা সেটা করব। তারপরে তার ইনস্টিটিউট ডিটেলস সিলেক্ট করব। ইনস্টিটিউট ডিটেলস সিলেক্ট করার সাথে সাথে একটা সেম সার্কেল, আদার সার্কেলের অপশান আসবে, সেগুলোকে আমরা দেখে নেব। নেওয়ার পরে চাইল্ডটা যদি মাইগ্রেটেড আউট হয়ে থাকে মাইগ্রেটেড আউট করব, যদি না হয়ে থাকে না করব। তারপরে রিমার্কস দিয়ে আমরা রেডি টু ফাইনালাইজ বা সাবমিটে ট্যাপ করব। রেডি টু ফাইনালাইজে ট্যাপ করলে চাইল্ডটা ফাইনালাইজের জন্য চলে যাবে, আর সাবমিট করলে সেটা ভেরিফিকেশানের জায়গা থাকবে। এডিটেবল পরে এডিট করার প্রভিশনও থাকতে পারে। এবার নতুন এন্ট্রির জন্য আমরা কি করব, নিউ ফ্রেশ এন্ট্রিতে ট্যাপ করব। তাহলেই আমাদের চাইল্ড রেজিস্টারের ফর্মটা ওপেন হবে। সেইখানে আমরা ড্রপ ডাউন থেকে প্রত্যেকটা ফিল্ড সিলেক্ট করে নেব, বা যেখানে টেক্সট এন্ট্রি করার জায়গা রয়েছে সেটা টেক্সট এন্ট্রি করব। এখানে একটা জিনিস বলে রাখবো, যে সমস্ত ফিল্ডগুলো স্টার মার্কিং রয়েছে সেগুলো ম্যান্ডেটারি ফিল্ড, তার ডেটা অবশ্যই আমাদের দিতে হবে। একটা পেজ ফিল্ড আপ করার পরে নেক্সট বাটনে আমরা ট্যাপ করব, তাহলে আমাদের কাছে নেক্সট পেজটা চলে আসবে। আবার সেখানকার ডিটেলসটা আমরা সাবমিট করব, করার পর আবার আমরা নেক্সটে ট্যাপ করব।
ডেট অফ বার্থের ক্ষেত্রে একটা জিনিস বলে রাখবো, অনেক সময় এই রকম হয় যে আমরা ডেট অফ বাচ্চার ইয়ারটা জানি, মান্থটা জানি, কিন্তু এক্স্যাক্ট ডেটটা জানি না। সেক্ষেত্রে ওই ইয়ারের ওই মান্থের ফার্স্ট ডেটটাকে সিলেক্ট করে নেব। এইভাবে সমস্ত ফিল্ড যখন আমরা ফিল্ড আপ করে নেব, একদম লাস্ট ট্যাবে গিয়ে রিমার্কসের জায়গার পরে আমরা সাবমিট অপশানটা পাবো। সাবমিটে ট্যাপ করব। সাবমিটে ট্যাপ করলেই ইয়োর ডেটা হ্যাজ বিন সাকসেসফুলি সাবমিটেড একটা মেসেজ আসবে, আমরা ওকেতে ট্যাপ করে দেবো। এই ডেটা সাবমিট করার সময় যে কোনো অবস্থাতেই যদি আমাদের ডিভাইসটা অফলাইন মোডে চলে যায়, তাহলে সেটা সিঙ্ক অফলাইন ডেটার মধ্যে থেকে যাবে। তাই আমরা প্রত্যেক দিন সিঙ্ক অফলাইন ডেটাতে একবার চেক করে নেব। যদি কোনো ডেটা পাই তাহলে আমরা সিঙ্ক অপশানে গিয়ে অনলাইনে ডেটাটাকে সিঙ্ক করিয়ে নেব। আর যদি না থাকে তাহলে জিরো ডেটা লেফট দেখাবে। এরপরে আমরা মেনু থেকে নিজেদের প্রোফাইলটা আপডেট করার জন্য চলে যাব। এখানে মাই প্রোফাইলে ট্যাপ করলেই প্রোফাইল আপডেটের অপশানটা চলে আসবে। আমাদের যদি কিছু এডিট করার থাকে করে সাবমিট বাটনে ট্যাপ করলে প্রোফাইল আপডেট সাকসেসফুলি মেসেজ পেয়ে যাব। আর যদি আমরা নিজেদের পাসওয়ার্ড চেঞ্জ করতে চাই তাহলে মেনুতে গিয়ে সেটিংসে যাব, গিয়ে এখানে পাসওয়ার্ডের আমাদের ওল্ড পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ড পলিসি মেনে নতুন পাসওয়ার্ড, এবং সেটাই কনফার্ম করতে সাবমিট করলেই আমাদের পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে যাবে, এবং পরবর্তী লগ ইন থেকে আমাদের নতুন পাসওয়ার্ড দিয়ে যেতে হবে। আর লগ আউট করার জন্য আমরা মেনুতে যাব, যে লগ আউটে ট্যাপ করলেই লগ আউটের দুটো অপশান আসবে, ইয়েসে ট্যাপ করলেই আমরা লগ আউট হয়ে যাব। থ্যাংক ইউ।